আজকে অতীত সেবা দিয়েছি। আর যখন অতীত সেবা দিয়েছি না, হঠাৎ করে চেয়ে দেখছে তার ডান নয়নে দিয়ে জল পড়ছে। আর যখন ডান নয়ন দিয়ে জল পড়ছে, অতীত ঠাকুর দেখে বলছে, মা তুমি কাঁদছো কেন? আমার সেবা দিতে কি তোমার অসুবিধা হয়নি তো? বলে, বাবা তোমায় সেবা দিতে গিয়ে আমার কোনো অসুবিধা হয়। অতীত ঠাকুর বলছে, তুমি কাঁদছো কেন? তোমার ডান নয়ন দিয়ে জল পড়ছে, কিন্তু বাম নয়ন দিয়ে তো জলে নেই। তখন বলছি, অগো অতীত ঠাকুর, তুমি তো অন্তর্যামী, তুমি সবই জানো, তবু কেন আমার মুখ থেকে শুনতে চাইছো? আগো তোমাকে সেবা দেবার জন্য আমার গৃহে যে কিছু ছিল না, আর আমার গৃহে কিছু ছিল না বলে আমি হাটে গিয়ে নিজের বাম স্তন বিক্রয় করে আজ তোমার সেবা দিয়েছি। আর আমার ডান স্তন ভিক্ষা দেইনি বলে, তোমার সেবায় লাগেনি বলে, আমার ডান অঙ্গ তোমার সেবায় লাগেনি বলে আজ আমার ডান নয়নে দিয়ে জল পড়ছে। হরি 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 বল। আজ অন্তর্যামী অন্তরে জেনে তিনি আজ চতুর্ভুজধারী রূপ ধারণ করে আজ ধরার সতীর কাছে এসে বলছে, মাগো আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তাই বলছি, একটা সন্তানকে যেমন একটা মা তার স্তনদুগ্ধ পান করিয়ে বড় করে তোলে, মাগো আমি তোমায় আশীর্বাদ করলাম, যতবার এই পৃথিবীতে আসবো তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো, 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 ওই আমার মা হইয়া তুমি কুলে নিও গো, জন্মে জন্মে আমার মা হইয়া গো, ওই আমার মা হইয়া আমায় কুলে নিও গো, ও তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। আর সেই দিনের কারণে ধরাসতী যে আবার দাপর যুগে যশোদা রূপে আজ গোপালকে পুত্র রূপে পেয়েছিল, নিতাই গৌর হরি 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 বল। শ্রীরাম বলছে, এই কানাই তুই যে এত মায়ের কথা বলছিস, হ্যারে তুই যেমন মাকে ঘরে রেখে এসেছিস, আমরাও তো তেমন আমাদের মাকে ঘরে রেখে এসেছি। তুই যে মা মা বলে চিৎকার করছিস, আজকে শ্রীরাম যখন কথা শুনছে না, আজ বলরামের কাছে গিয়ে বলছে, আমার মাই কি বা আরে কাঁদে শূন্য গৃহে, আরে দাদা বলরাম রে, ওই আমার মাই কি বা হাইরে কাঁদে শূন্য শূন্য গৃহে, ওই আমারে মাহি কি বা ওই রে কাঁদে শূন্য শূন্য গৃহে, ও দাদা দাদা বলরাম রে, ও দাদা গো আমার মাই কি বা কাঁদে শূন্য শূন্য গৃহে, আমার মাই কি বা হায়রে কাঁদে শূন্য শূন্য গৃহে, ওই আরে
শূন্য গৃহে ও দাদা গো আমি মায়ের সুখে সুখে লনি খাই ও দাদা গো আমি ভাইয়ের সুখে বনে বনে যাই রে ও দাদা গো আমার মায়ের সুখে আমি ননি খাই ও দাদা গো আমার মায়ের সুখে বনে বনে যাই গো ও দাদা আমি মায়ের সুখে ননিকা ও দাদা রে আমি মায়ের সুখে ননিকা আমি মায়ের সুখে বনে বনে যাই রে ওই আমি রাধার সুখে আরে অরণ্যবে পেরাই ওরে আমি রাধার সুখে অরণ্যবে রাই আরে ও দাদা দাদা বল রাম রে ওই আমার মায় কি বা কাহা দেশু শূন্য গৃহে ওরে আমার মায়ে দিবা কাদে শূন্য গৃহে ও দাদা বলো রাম রে ওই আমার মায়ে দিবা কাদে শূন্য শূন্য গৃহে ও বাইরে সাত পাঁচ পুত্র যার ও ভাই রে ঘরে ভাগ্যবতী মাও মাও তার রে ও ভাই দাদা রে শত পাঁচ পুত্র যার ভাগ্যবতী মাও তার রে দাদা গো ওরে সাত পাঁচ পুত্র যে মার দাদা গো ওরে ভাগ্যবতী মাও মাও তার গো ওরে আমি মায়ের ওরে একলা কানাই
বলছে, দাদা শোনো, এই জগতে আমার মায়ের আমি একলা কানাই, আমার মায়ের আর কোনো সন্তান নেই। সুখী তো সেই মা যার 7টা 5টা সন্তান আছে। দাদা তুমি আর বিলম্ব করো না। এমন সময় আজকে দাদা বলরাম আজকে বলছে, হেরে কানাই তুই একবার উচ্চস্বরে বংশী ধ্বনি কর, আর আমি একবার সিংহার ধ্বনি করব, তাতে সকলে দিন বছর একত্র হবে। হাই রে যশোদার দু লালা ছাদা ওই আজি বাসিতে মারিল প্রাণ রে। ও হাই রে যশোদা দু লালা ছাদা ও হাই রে বাসিতে মারিল ও টান রে টান রে। তখন গোবিন্দ আমার কি করেছে, বংশীটা হাতে নেবে। আর যেই হাতে নেবে এমন সময় আমা গোবিন্দের যে বংশী সেটা কোথায় থাকে, হাতে থাকে না। আস্তে আমা একটু কথা বলবেন আমার সাথে, যদি কথা বলেন তাহলে বুঝবো এই কীর্তন বুঝতে, আর নইলে বুঝতে পারছেন না। গোবিন্দের বংশী কোথায় থাকে, হাতে। তো সেই বংশী মনে মনে ভাবছে, হে গোবিন্দ আমি তো সর্বদাই তোমার বদন ধারায় বাজি, তবে আজ আমার মনে বড় সাজ জেগেছে, আমি তোমার চরণ পরশ পাব। তখন তিনি কি করেছে, যখন হাতে বংশী নিয়েছে গোবিন্দ বাঁশিতে ফু দিচ্ছে, বাঁশি বাজছে না। আর যখনই বাজছে না গোবিন্দ আমার বাঁশিটা ভূমিতে ফেলে দিয়ে আজ পদাঘাত করছে। আর যেই পদাঘাত করেছে আজ বংশী ধ্বনি বেজে উঠেছে, নিতাই গৌর হরি 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 বল। আর এই যেই বাবা বংশী ধ্বনি বেজে উঠেছে আজ বলছে কি, পদকর্তা বলছে আজ যখন গোবিন্দ বংশী ধ্বনি নিয়েছে, আজ পদকর্তা পদে ভাব দিলেন, আছে গোবিন্দের বংশী বেজে উঠেছে। পদকর্তা বলছে আজ যখন বংশী ধ্বনি বেজে না, বংশী ধ্বনি বাজছে না আজকে, ওটাই বাজছে, শঙ্খ ধ্বনি বাজছে।